আজকে বঙ্গবন্ধু বেঁচে থাকলে তিনি খুশি হবে। বঙ্গবন্ধু বেঁচে থাকলে আমরা সিঙ্গাপুরে যাবো, আমরা থাইল্যান্ডে যাবো, আমরা মালয়েশিয়াতে অগ্রসর হতে পারতাম। কিন্তু আমাদেরকে দীর্ঘদিন ভিতরে রেখে রাখা হয়েছে। এই দেশের মানুষ যারা ইসলামী ভাগিয়ারি পাউন যেভাবে পছন্দ করে, নামাজ পড়তে যেভাবে পছন্দ করে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে এই বাংলাদেশটাকে স্বাধীন করেছে। আজকে আমাদের মধ্যে কিছু মানুষ ঢুকে গিয়ে সাম্প্রদায়িকতার সৃষ্টি করে ওই নামাজ আমাদের মধ্যে ঢুকে গিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় গেলে হিন্দু রাষ্ট্র হয়ে যাবে, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে এই দেশে ইসলাম থাকবে না, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে এই দেশ মানব হয়ে যাবে, এই সমস্ত আমাদের মানুষদেরকে বিভ্রান্ত করেছে। আজকে সেই বিভ্রান্তির আর সুযোগ নেই। আজকে মানুষের চোখ খুলে গেছে। আজকের প্রজন্ম লেখাপড়া করেছে, ইতিহাস সঠিক ইতিহাস আজকে জানতে পারছে। সুতরাং এই প্রজন্মকে কেউ দাবায় রাখতে পারবে না। বঙ্গবন্ধু শেখ মুজিবের সেই দাবায় রাখতে পারবে না এই বাংলাদেশকে। আসুন আমরা যে যেখানে আছি ঐক্যবদ্ধভাবে দলকে ভালোবেসে রাজনীতিকে সেবার মানসিকতা নিয়ে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলেই আমাদের এলাকার উন্নয়ন সহ আমাদের সকল উন্নয়ন সম্ভব হবে। এবং এই দেশ জাতির পিতার যে স্বপ্ন ছিল, স্বপ্নের যে সোনার বাংলা তিনি দেখেছিলেন, সেই স্বপ্নের সোনার বাংলা 2041 সালের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন। 2041 সালের মধ্যে এই বাংলাদেশকে উন্নত, সমৃদ্ধ, ক্ষুধা দারিদ্র্যমুক্ত একটি উন্নত বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলতে চাই। সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলের প্রতি আবারও সালাম জানিয়ে আপনাদের সকলের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন এলাকার কৃতি সন্তান ভগরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শেখ রাসেল সিদ্দিক ব্লকের সম্মানিত সভাপতি জনাব ইফতেখার হোসেন মামুনকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি। বাঙালি জাতির মহান নেতা বঙ্গবন্ধু উপলক্ষে 7 মঙ্গলবার ইউনিয়নের কর্তৃক আয়োজিত আজকে সবার সম্মানিত সভা। আজকে এ সভায় উপস্থিত আছেন জেলা, মহানগর, থানা, ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ। আসসালামু আলাইকুম। আমি অসুস্থ মানুষ, আমি লিখে আনছি ওইটা পাঠানোর লিখে দিতে বলতো আপনারা বিরক্ত যাবেন। বাঙালি হাজার বছরের লালিত স্বপ্ন ছিল একটি স্বাধীন স্বদেশ। সেই রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবুজ শ্যামল বাংলার গ্রামগঞ্জে মিশে আছেন একাকার হয়ে। ভাষা, সাংস্কৃতিক, শিক্ষা ও ন্যায় বিচার সহ সকল জাতিকে এক মোহনায় এনে স্বাধীনতার জাতিতে রূপান্তর করেছিলেন বাঙালি জাতির সেই মহান নেতা। ঘুমন্ত বাঙালিকে জাগিয়েছিলেন ওনার সেই বজ্রকণ্ঠ দিয়ে। এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। আর তার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে ঘরে ঘরে যুদ্ধ করে চলেছিল বাংলার সাধারণ জনগণ। 9 মাস যুদ্ধ করেছি আমরা, মধ্য দিয়ে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু দলিতে মুখরিত হয়ে স্বাধীন দেশের পতাকা উড়িয়েছিল বাঙালিরা মুক্ত বাংলার নীল আকাশে। 100 বছর পেরিয়ে বাঙালি জাতি জীবন দ্বারায় বঙ্গবন্ধু দেখার পর আজও অনুপ্রাণিত করছে। তাই তো কবি বলেছিলেন, যতকাল রবে প্রত্যাবেদন না গরিব রহমান, ততকাল রবে কীর্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
সম্মানিত উপস্থিতি, কর্মীবৃন্দ, সুধীবৃন্দ, নেতৃবৃন্দ, আব্দুল কাদের জিলানী বলেছিলেন, হে প্রভু আমাকে জাহান্নাম দিও কিন্তু স্মরণ করে দিও তুমি কেমন আছো আব্দুল কাদের জিলানী। আজকে এখানে যারা আছেন, কেউ জামাত থেকে এসেছে, কেউ বিএনপি থেকে, আমি জন্মসূত্রে আওয়ামী লীগ, একইভাবে যার হাত ধরে আওয়ামী লীগের এসেছি, আব্দুল রুফ চেয়ারম্যানের নাম একমাত্র একটি ছেলে নিয়েছে, কিন্তু এই এলাকায় প্রতিষ্ঠিত হয়েছিল আমার সাথে শিক্ষাগুরু এবং রাজনৈতিক গুরু আমাদের নাম করবে নাই। বন্ধুগণ, 2005 সালে যখন জামাত এবং বিএনপি কোয়ালিশন সরকার গঠন করে বলেছিল আওয়ামী লীগের ভোট দিলে উলু হবে, আওয়ামী লীগের ভোট দিলে মসজিদ থাকবে না, মন্দির হবে, তখন এই ইফতিখার হোসেন বাবুল সালাম ভাইকে নিয়ে, আলাউদ্দিন ভাইকে নিয়ে, আলতাফ আলী নুর ইসলাম ভাইকে নিয়ে উক্ত এলাকায় 11টি গ্রামের কি সমাপ্ত করবো আমার নিজাম ভাই এবং সুতকালী রবিক ভাই সমন্বয়ে শেখ রাসেল বলে সংগঠিত করেছিলাম। প্রতিটি করে করে নিজের টাকা করতে হয়নি। আজ আজকে একটা বছর সুস্থ একটি মানুষ জিজ্ঞাসা করে নাই বাবুল তুমি কেমন আছো, সেই দুঃখ কাকে বলবো? আজকে বিএনপি থেকে যারা এসেছে, জামাত থেকে এসেছে, তারা ফুলের তুলা পায়, সম্বর্ধনা পায়। সম্মানিত উপস্থিতি, আমার কথায় আপনারা দুঃখিত হবেন না, মনের দুঃখ বলতে হচ্ছে, কারণ আমরা টাকা খরচ করে দল করেছি, এখন ফুটায় তুমি তো খরচ পয়সা খরচ করছো বলে ফুটা দেবো, দুঃখ তো একটাও পাই, আমরা খেলে তোমরা করো না, স্মরণ করো না। আমার দুঃখ হইল কাঁধে কাঁধ মিলিয়ে আওয়ামী লীগ সরকারকে শেখ হাসিনার হাতকে শক্ত করার জন্য সবাই। আরেকটা কথা, ইহুদি মুসলিম মুনাফিক দ্বারা হতে এসেছিল, ইসলাম কবুল করেছে, তারা কি মুসলমান না? এবং যদি আওয়ামী লীগের অংশগ্রহণ করে জামাত থেকে বিএনপি থেকে থাকা আমাদের ভাই এই যে ফেসবুকে রাজনীতি ইচ্ছা করার দরকার নাই। আমি নাম বলবো না, রাজাকারের পুত্ররাও আমাদের ইউনিয়নের নেতৃত্ব দিচ্ছে, তাদের কেউ তো কিছু বলে নাই, আমরা দেখেছি, নাম বলবো না। সম্মানিত উপস্থিতি, আমি সেই 2005 সালে একটা কবিতা লিখেছিলাম এই মজদুর সরকারের বিরুদ্ধে, সেটা বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করব। হে ঘাতকের দল, বাংলার মাটিতে আর কতটা আলো শান্তির দল, লক্ষ্য রাজা পারে বিনিময় পেয়েছিস তোরা কি ফল? হে ঘাতকের দল, ছাত্র সমাজ বুদ্ধিজীবী সম্মিলিত হয়ে শেখ মুজিবের ডাকেন্দ্রা অস্ত্র নিলাম হাতে, 9 মাস যুদ্ধ করেছি কৃষক শ্রমিক জেলে, কত যুদ্ধ বেসে গেছে সুরমা নদীর জলে, এসব দেখে তোদের চুকে এলো না জল। হে ঘাতকের দল, ভিন্ন রূপে ভিন্ন সাথে যতই করে জল, বাংলার মাটিতে মুজিব সৈনিক বেঁধেছিলে দল, তোদের জন্য মুক্ত নয় বাংলাদেশের স্থল। দেশটা আসলে ভাই তুমি তোমরা গলাতে গেলে তোমরা তোমরা হবে না। এ কেমন বিচার? লক্ষ টাকা পানের বিনিময়ে পেয়েছি আমরা পূর্ববঙ্গের সীমার গান, আজ 71 রাজকালের রক্তরঞ্জিত মানুষদের মুখে নিঃসম্মান পাচ্ছে, গ্রাম্য বাটে বাটুরা করে দেশকে তারা খাচ্ছে। এ কেমন বিচার? জুট করে ইসলাম বলে নিল তারা, দেহ ব্যবসার লাইসেন্স দিয়ে দিচ্ছে তারা, এ কেমন বিচার? বিশ্বব্যাংকের ঋণের কথা হয়ে গেছে, এবার মালয়েশিয়া তারিখ করছে, বিশ্বব্যাংকের ঋণের কথা হয়ে গেছে, এবার মালয়েশিয়া কোটি কোটি টাকা তারিখ করছে। তার অর্থমন্ত্রী সাইফুলের কড়া নির্দেশ, বাচ্চার মধ্যে আলু খেয়ে বাঁচাও বাংলাদেশ, এ কেমন বিচার? রাজ্য চাই না, সিংহাসন চাই না, চাই এক মুঠো ভাত, এ কেমন বিচার? বন্ধুগণ, এটা করেছিলাম যখন জামাত এবং বিএনপি কোয়ালিশন সরকার গঠন করেছিল, তখন এটা আমি লিখেছিলাম, এই কবিতা উপস্থাপন করলাম। হয়তো যদি মরে যায় না হয়তো আপনাদের সঙ্গে উপস্থাপন না করতে পারে। বন্ধুগণ, শেষ পরিশেষে একটি কথা বলতে চাচ্ছি, হ্যাঁ
পরিশেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে এখানে যারা সবাই আছেন দেশের সর্বস্তরের মানুষের দীর্ঘায়ু কামনা করে নেক হায়াত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করলাম। যদি আমি মরে যাই আপনারা সবাই আমার দলে আসবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রাহুল ভাইকে। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা বাইরে আছেন আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করবো আপনারা আপনাদের নিজ নিজ আসনে বসে পড়ুন। আপনারা দাঁড়িয়ে না থেকে আমাদের অনুষ্ঠানকে সফল করার সহযোগিতা করুন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি সিলেট সদর উপজেলা আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব সেলিম আহমদকে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দীপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে দাঁড়ালেন জনতার মঞ্চে। গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শুনে আলেন তার অপর কবিতা বাণী, কে শুনে তার বজ্রকণ্ঠ বাণী। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের স্বাধীনতা এবং বঙ্গবন্ধু একই সূত্রে গাঁথা। উপস্থিত আছেন আজকের উপস্থিত আছেন সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। উপস্থিত আছেন অনুষ্ঠান সঞ্চালনা করছেন সিলেট মহানগর যুবলীগের অন্যতম নেতা জনাব সাইদুর রহমান সাহেব এবং সিলেট সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব তাজউদ্দিন ভাই। উপস্থিত আছেন আমার প্রাণের সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ৭ নং মুগলগাঁও ইউনিয়ন শাখার সংগ্রামী সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ বাংলাদেশ আওয়ামী লীগ মুগলগাঁও ইউনিয়ন শাখার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ। আমি আমার অনেক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ ইতিমধ্যে আমাদের এখানে বক্তব্য দিয়ে গেছেন। আমি শুধু আপনাদের সামনে বক্তব্য একটি কথা বলবো। 1971 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার সকল মানুষকে একত্রিত করার জন্য ঐতিহাসিক 7 মার্চের ভাষণ দিয়ে তিনি বাঙালিকে একত্রিত করে যে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই মুক্তিযুদ্ধের মাধ্যমে 1971 সালের 16 ডিসেম্বর বিশ্বের মানচিত্রে যে নতুন বাংলাদেশের অভ্যুদয় করেছিল, সেই বাংলাদেশ আজকে 50 বছরে পদার্পণ করছে। 50 বছরের বাংলাদেশে আজকে যখন আমরা পাকিস্তানের দিকে তাকাই তখন আমরা দেখি আজকে বাংলাদেশের মাথা পিছু আয় জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে যখন $2000 ক্রস করেছে, ঠিক সেই সময়ে পাকিস্তানের মাথা পিছু আয় এখনো $1000 রয়ে গেছে। আজকে আমরা যখন দেখি পাকিস্তানের জিডিপির পরিমাণ উন্নয়নের প্রবৃদ্ধির পরিমাণ 4% ক্রস করতে পারি নাই, সেখানে আমাদের জিডিপির পরিমাণ 7% উঠে চলে গেছে। আমরা মনে করি জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বের কারণে যারা 1971 সালে জাতির জনকের কন্যাকে 75-এর 15 আগস্টে হত্যা করে বাংলার উন্নয়নকে দমকে রাখতে চেয়েছিল, তাদের বুকে চনকারে দিয়ে জননেত্রী শেখ হাসিনা এই বাংলার মানুষকে দেখিয়ে দিয়েছেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন এখনো বিফল হয় নাই। ইনশাআল্লাহ 2041 সালে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশ উন্নত সমৃদ্ধ সোনার বাংলায় পরিণত হবে। এই আশাবাদ ব্যক্ত করে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সিলেট সদর উপজেলা শাখার পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও পুজোদীয় শুভেচ্ছা এবং বিপ্লবীয় অভিনন্দন জানিয়ে আজকের সবাই আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে স্লোগানে। বঙ্গবন্ধুর আদর্শে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সিলেট সদর উপজেলা শাখা। ধন্যবাদ। এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন পর্তুগাল আওয়ামী লীগের ব্যস্ত সম্পাদক অত্র এলাকার কৃতি সন্তান জনাব জাকির হুসাইন। জাকির হুসাইনকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম। 7 নং মুগলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
জন্মশতবার্ষিকী ও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আজকের এই আলোচনা সভা। আজকের এই আলোচনা সভায় সভাপতিত্ব করছেন ৭ নম্বর ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব সুনু সাহেব। আজকে মঞ্চে উপবিষ্ট এই সদর উপজেলা জনপদের মানব মানুষের নেতা, বারবার নির্বাচিত জননন্দিত চেয়ারম্যান, আন্দিগা ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান এবং সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, একজন দক্ষ সংগঠক জনাব মতিন সাহেব উপস্থিত, সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শ্রদ্ধাভাজন নেতা শাহজাহান ভাই সহ উপস্থিত ৪ নং মঙ্গলদা ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, একজন দক্ষ সংগঠক আশিক ভাই সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আওয়ামী লীগের নেতৃবৃন্দ, যুবলীগের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ, প্রাণের সংগঠন ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ সাংবাদিক ভাইদেরকে আমার পক্ষ থেকে মুজিবের শুভেচ্ছা ও বাংলা অভিনন্দন। সংগ্রামী সুরে আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু এটুকু বলতে চাই, আজকে আমরা এমন এক মহান নেতার জন্ম শতবার্ষিকী উপলক্ষে উপস্থিত হয়েছি যে মহান নেতার জন্ম না হলে স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ পেতাম না, পৃথিবীর মানচিত্রে একটি স্বাধীন বাংলাদেশ হিসাবে স্বীকৃতি পেতাম না। আমাদের বাংলাদেশ একদিনে জন্ম নেয়নি। আপনারা জানেন 1952 ভাষা আন্দোলন থেকে শুরু করে 64 চৌদফা, 54 যুক্তফ্রন্ট নির্বাচন, 69 গণঅভ্যুত্থান, 70 নির্বাচন, 71 মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা পূর্ণতা পাই প্রকৃত বাংলাদেশ। সংগ্রামী শুধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন শত্রুর কাছে মাথা সমুন্নত করেননি। উনি এমন একজন মানুষ, পৃথিবীর নির্যাতিত নিপীড়িত মানুষের আদর্শ হিসাবে যিনি এখনো বিচরণ করেন, সেই মহান নেতা এই ঐতিহাসিক মাসে 7 মার্চের ভাষণে বলেছিলেন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। এই একটি জয়জনের চাঙ্গুলের তর্জনীর মাধ্যমে একটি স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল, যেখানে পৃথিবীর ইতিহাসে বিরল একটি মঞ্চ ছিল এবং 7.5 কোটি বাংলাদেশের উদ্দেশ্যে যে মানুষ একজন বক্তব্য প্রদান করেছিল এই ঐতিহাসিক 7 মার্চের দিনে। পৃথিবীর ইউনেস্কো বুঝতে পেরেছিল এই বক্তব্যের তাৎপর্য, সেজন্য ইউনেস্কো এই বক্তব্যকে ইতিহাসের পাতায় স্বীকৃতি দিয়ে দিয়েছে। আপনারা জানেন বঙ্গবন্ধু সোনার বাংলা করার স্বপ্ন দেখেছিলেন, সেই সোনার বাংলা পিতার সোনার বাংলা স্বপ্ন পূরণ করার লক্ষ্যে আমাদের গণতন্ত্রের মানুষ কন্যা জননেত্রী শেখ হাসিনা দিন রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আপনারা জানেন আজকে এই বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। আপনারা জানেন এই বাংলাদেশে আজকে মানুষ তার অধিকার ফিরে পেয়েছে, আজকে ভোটের অধিকার ফিরে পেয়েছে, এই বাংলাদেশে গণতন্ত্র ফিরে পেয়েছে। আপনারা জানেন নেত্রী যখন এই সোনার বাংলা করার লক্ষ্যে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন, সেই পাকিস্তানিদের প্রেতাত্মা, সেই স্বাধীনতা বিরোধী শক্তিরা নেত্রীর পিছনে উঠে পড়ে লেগেছে। আপনারা জানেন বাংলাদেশ যখন উন্নত দেশে পরিণত হচ্ছে, তখন এই পাকিস্তানিদের প্রেতাত্মা বাংলাদেশে পিছিয়ে নেওয়ার জন্য নেত্রীর সাথে ষড়যন্ত্র করে লিপ্ত। আপনারা জানেন নেত্রী যখন এই উত্তরবঙ্গের সাথে বাংলাদেশকে সমৃদ্ধ করতে চেয়েছিলেন, তখন উনি বলেছিলেন আমি পদ্মা সেতু করবো। বিশ্ব ব্যাংকের সাথে চুক্তি হয়েছিল পদ্মা সেতুর জন্য, কিন্তু এই পাকিস্তানিদের প্রেতাত্মা নেত্রীকে পরাজিত করার জন্য এই পদ্মা সেতু পথে বাধাগ্রস্ত করেছিল। নেত্রী বলেছিলেন আমি শেখ মুজিবের কন্যা, আমি দেখিয়ে দেবো বাংলাদেশের পদ্মা সেতু করে। সেই বাংলার টাকায় নেত্রী পদ্মা সেতু আজকে দৃশ্যমান করেছেন। আমি নেত্রীর দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে, এই সার্বভৌমত্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাফল্য কামনা করে, আজকের অনুষ্ঠানের সাফল্য কামনা করে বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় মানুষের জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি পরিচয় করিয়ে দিচ্ছি, আমাদের মাঝে উপস্থিত হয়েছে সিলেট সদর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সম্পাদক জনাব আমির হোসেন সাগরকে আপনাদের মাঝে পরিচয় করিয়ে দিচ্ছি। এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের অন্যতম নেতা, বাংলাদেশ যুবলীগ
সিলেট মহানগর যুবলীগের সাবেক তথ্য গবেষণা সম্পাদক 7 নং মোগলগাঁও ইউনিয়নের কৃতি সন্তান জনাব আমির আহমদ মুস্তফাকে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাধীনতা রজত জয়ন্তী এবং মুজিব বর্ষ উপলক্ষে আজকের এই আলোচনা সভা মোগলগাঁও সিলেট সদর উপজেলার 7 নং মোগলগাঁও ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভায় আমাদের মধ্যে উপস্থিত প্রধান অতিথি হিসাবে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক 2 বারের বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন নেতা, আমাদের এই অঞ্চলের প্রাণপ্রিয় নেতা, এই সদরের মা মাটির সাথে যার সম্পর্ক, এইবারে সিলেট জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির সম্মানিত সদস্য, খান্দিগাঁও ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান, আমার প্রাণপ্রিয় ভাই জনাব নিজামুদ্দিন ভাই, মঞ্চে উপস্থিত সদর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ মোগলগাঁও ইউনিয়নের সর্বস্তরের জনগণ, আসসালামু আলাইকুম। সম্মানিত ভাইরা, আজকের এই মুজিব বর্ষের আলোচনা সভায় আমাদের মধ্যে বক্তব্য দিয়ে গেছেন আমার প্রিয় ভাই জনাব অধ্যক্ষ সুজাত আলী রফিক সাহেব। ওনার বক্তব্যের পর আমরা আর বক্তব্য দিতে দেওয়ার কোনো অবকাশ দেখি না। তারপরেও বলতে চাই, 1920 সালের 17ই মার্চ এই বাংলার জনপদে যে তার জন্মগ্রহণ করেছিলেন বলেই আজকে আমরা এখানে দাঁড়িয়ে বক্তব্য দিতে পেরেছি। সেই বাঙালির শ্রেষ্ঠ সন্তান, হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান আমাদের রহমানের জন্ম হয়েছিল বলেই আমরা এখানে বক্তব্য দিতে পেরেছি। ভাইরা আমার, আমি শুধু একটি কথাই বলবো, যে আজকে আমরা এখানে দাঁড়িয়ে বক্তব্য দিতে পারতাম না। আমরা আজকে শ্রদ্ধা করে স্মরণ করতে চাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, সাথে 30 লক্ষ শহীদের এবং আমাদের আওয়ামী লীগ নেতা ধন্যবাদ। এবং এখানে উপস্থিত আছেন নজির আহমদ আজাদ, এখানে উপস্থিত আছেন আমরা মোস্তফা এবং তার দিদি, এবং এখানে উপস্থিত আছেন মহানগর যুবলীগের নেতা সাইদুর রহমান সাইদু, উপস্থিত আছেন এখানে সেলিম আহমদ এবং আমাদের আমাদের যুবলীগ ছাত্রলীগ সবাইকে আমি আমার পক্ষ থেকে মুসলিম অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা যাকে নিয়ে কথা বলতেছি, যার জন্ম না হলে বাংলাদেশ হতো না, যার জন্ম না হলে আমরা স্বাধীনতা পড়া পেতাম না, যার জন্ম না হলে আমরা আজকে স্বাধীনভাবে বাংলা ভাষায় কথা বলতে পারতাম না, সেই আমাদের সঙ্গে জায়গা জন্মগ্রহণ করেছে আমাদের। আজকে প্রধানমন্ত্রীর কারণে আমরা দেশে এগিয়ে গেছি। আজকে আমরা প্রচার কথা বলতে পেরেছি, যে জন্য আমাদের দেশে আজ প্রত্যেক জায়গায় আমরা প্রত্যেক জিনিসের নির্ধারিত আমরা কথা বলার সুযোগ এবং কথা বলার দাবি দাবা আদায় করে যাচ্ছি। আমরা দলের কাজ করে যাচ্ছি, দেশে গিয়ে যাচ্ছি, আমাদের মধ্যে প্রচার এবং আমরা কাজ বাংলাদেশে আজ দেখে মহামারী প্রত্যেকটা দেশে বিক্ষিপ্ত দেখে আমাদের বাংলাদেশে প্রধানমন্ত্রী থাকার কারণে আমরা দেশের ন্যায্য মূল্যের দাম সব কিছু মানুষ শান্তিভাবে বিশ্বাস করতেছে এবং আমরা আজ বাংলাদেশে প্রত্যেকটি এলাকা অঞ্চলে যারা অভাব দূর হয়েছে খালি একমাত্র প্রধানমন্ত্রীর কারণে। প্রধানমন্ত্রী প্রত্যেক নেতা কর্মীকে এবং চেয়ারম্যান
নির্দেশ দিলেন যে প্রত্যেক মানুষজন এলাকায় অনারে মাননা যাতে প্রত্যেক করে কানি দেওয়া হয়েছে। আমরা যে পদার্থ রয়েছে তার জন্য আমরা ধন্যবাদ জানাই এবং আমরা এ দেশকে ধরে রাখতে যে সময় কাজ করে যেতে সকালে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে সুগঠিত করে শেখ হাসিনা আরো শক্তিশালী করে আগামী দিনে আমরা এগিয়ে যাওয়ার জন্য আমরা বাস্তবায়ন রাখতে হলে সবাই আমরা মনে যত দূর এবং মনের খুব দলের স্বার্থে আমরা একত্র দলের কাজ করে আমরা এগিয়ে যেতে পারি। সেজন্য আমার সবাইকে সময় কম, সময় দেরি হয়েছে, আমি সময় নষ্ট করে আর সবাইকে আমি আমার সালাম ধন্যবাদ। এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট মহানগরীর সম্মানিত সহসভাপতি সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের অন্যতম নেতা ছাত্র মহল্লার কৃতি সন্তান জনাব নজির আহমদ আজাদ সাহেব, জনাব নজির আহমদ আজাদ সাহেব। বিসমিল্লাহির আসলে বক্তব্য করতে করতে আমরা বিরক্ত হয়ে গেছি। একটা কোনো দুয়ের কথা তো বলা যায়। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী স্বাধীনতা আওয়ামী লীগ এর অনুষ্ঠানে তারপরে আর আমাদের বক্তব্য আজকে উপজেলা নেতা আছেন আমাদের নিজামুদ্দিন ভাই উপস্থিত। আজকে 7 নম্বর মোগলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আজকের যে আলোচনা সভা, এই সভায় আমাদের এই ইউনিয়নে আমাদের 9টি ওয়ার্ড, কিন্তু আমি এখানে 9টি ওয়ার্ডের 9 জন সভাপতি এবং সেক্রেটারি দেখতে পাই। 2-1 জন আসছেন বা 2-3 জন আসছেন, বাকি কিন্তু কেউ আসেন নাই। আমরা শুধু আওয়ামী লীগ করব, আমরা শেখ মুজিবের দল করব, যখনই কোনো অনুষ্ঠান হবে বা কোনো কিছু হবে তখন আমরা আওয়ামী লীগ করি। কিন্তু আজকে আওয়ামী লীগের সাথে যিনি আওয়ামী লীগ করেছেন ওনার সভা এখানে আমরা আজকে উপস্থিত নাই। আমি আজকে আমাদের নেতা নিজামুদ্দিন ভাই অনুরোধ জানাবো, আমাদের মোগলগাঁও ইউনিয়ন শুধু না গোটা সদর উপজেলাকে যাতে সুসংগঠিত করতে পারে, সুসংগঠিত করে যাতে আওয়ামী লীগ ওনাদেরকে নিয়ে দলকে সংগঠিত করে। আমরা নির্বাচন আসলে জাতীয় নির্বাচন ইউনিয়ন পরিষদের নির্বাচন আসলে তখন আমরা আওয়ামী লীগ করি। কিন্তু আমরা আওয়ামী লীগ করি ঠিক আছে, কিন্তু আমরা কাজের নিয়ে চলি, সেটাও আমাদের খেয়াল রাখতে হবে। আমি অনুরোধ জানাবো নেতাকে আজকে আগামী জাতীয় নির্বাচন উনি ওনাদের যোগ্যতার বিচার করে ওনারা যাতে প্রতীক বরাদ্দ করেন এবং যোগ্য ব্যক্তিকে যাতে তারা মনোনয়ন দেন এবং যারা আছেন এবং আজকে সম্মানিত সভাপতি, প্রধান শ্রদ্ধাভাজন সভাপতি, শুনবার উপস্থিত সিলেট সদর উপজেলা
বিপ্লবী সাধারণ সম্পাদক কান্দিগাঁও ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান নাজমুল জাম্বাল, উপস্থিত সাবেক চেয়ারম্যান মহলগাঁও ইউনিয়নের গুনুবাই, উপস্থিত আমার আসনবাই, উপস্থিত আজাদ আজাদ আমি বললাম আজাদ আমার ছোট ভাই, উপস্থিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি এখন আমার আঞ্চলিক ভাষায় বিশেষটা কথা বলবো, বলার কারণ হলো আমরা সবাইকে পৌঁছাই বা আমরা যাই, কিন্তু এমন এক নিয়মে আমি সেক্রেটারি হয়েছি, সেক্রেটারিকে ফোন দিলে বলে সভাপতিকে ফোন দেন, সভাপতিকে ফোন দিলে বলে সেক্রেটারিকে ফোন দেন, একজন সভাপতি সেক্রেটারিকে দাওয়াত দেয় না। আমি 2-3 গাড়ি নিয়ে প্রায় সভাপতি সেক্রেটারি বাড়িতে গেছি দাওয়াত দিয়া, কিন্তু কমল শাড়িটা আমরা জানার আগে আমাদের বাড়িতে কি ঘেরাও করা হয়, এই অবস্থার মাঝে আছি। যেমন সাংগঠনিক সম্পাদক আব্দুল মানিক মেম্বার সাহেব, উনি আমরা প্রস্তুতি সভা করেছিলাম আমার সভাপতি বাড়িতে, ওখানেও যান নাই। আজকের দিন ওনার বাড়িতে গেছি, যা বাড়িতে উনি বক্তব্য বলছে, আমি সাক্ষী রাখছি কয়েকজন মানুষ যে মানিক ভাই ফোন লাগাই আছে আপনি মিটিং আসবেন, আপনি চলে একজন সাংগঠনিক সম্পাদক, কিন্তু আজকে দেখেন আজকে উপস্থিত নাই। আমি অনুরোধ করবো, আমি এইরকম ফোন চাই না, আমি অনুরোধ করবো অবশ্যই ইউনিয়ন আওয়ামী লীগে, ওয়ার্ড আওয়ামী লীগে মানে নির্বাচন দিয়া এই উপায় চাই না যে আমার অনুকূল সভাপতি এইরকম না, নির্বাচন দিয়া কানসিল করার জন্য আমি অনুরোধ জানাই। দ্বিতীয়ত আজকে যে আপনারা কষ্ট করেছেন, আমি স্বাধীনতার মাসে আজকে উদ্দেশ্য ছিল আমি কিছু বলবো, কিন্তু বলার যে না, এখন আর বলার আমার জীবন হয়েছে না, কারণ অনেক মানুষ চলে গেছে বিরোধ করিয়া, কারণ আর বিপদ করেই আসছে মানুষ, আর এখন চলে গেছে। তবু আমি ধন্যবাদ জানাই সবাইকে, আমার ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে, স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে, ছাত্রলীগের পক্ষ থেকে, যুবলীগের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে অভিনন্দন জানাইয়া আমি আমার এখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ আওয়ামী লীগ। ধন্যবাদ জনাব আসিফ ভাইকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সদস্য, সিলেট জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য, 8 নং ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব নিজামুদ্দিন সাহেবকে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। বাইরে যারা আছেন দয়া করে আসুন, আজকে প্রধান অতিথি এখন বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মুজিব ধর্ম শতবার্ষিক সুবর্ণ জয়ন্তীর এই অনুষ্ঠানে মঙ্গলবার ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি জনাব আব্দুল্লাহ ভাই, আজকের এই
সবাই উপস্থিত আছেন সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের অন্যতম নেতা মোগলগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, আপনার এই ইউনিয়নের কৃতি সন্তান জনাব শামসুল ইসলাম টুনু মিয়া সাহেব, কৃতি সন্তান, আমাদের এই অন্যতম সকলের না নেওয়ার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আসলে সত্য ব্যাপার হইলে এটা আমি বলো ভাইয়া মনে মনে চিন্তা করলাম, আমার অন্তরস্থল তো আমি ধন্যবাদ জানাইলাম, তুমি অন্তত আমার বক্তব্যের মর্মগুলো বুঝছো। তবে এটাই হইল যে না ভাই, আমি আপনার বক্তব্য শুনবার লাগে কইছি না, আমি কইছি আপনি যেখান ভাইয়া বক্তব্য দিবা এখানে যে সার্টিফিকেট, এই সার্টিফিকেটের মালিক হইলাম আমি, আপনার বক্তব্য না শেষ হইলে আমি সার্টিফিকেট মালিক দিতে পারতাম না। আমরা দোষ হয়েছে বললাম না, শুধু আপনার বক্তব্য শুনলে কোনো না শুনলে নাই, আমি আমার বক্তব্য আমি দিয়েও দিই। আল্লাহ আমরা বঙ্গবন্ধু সৈনিক দাবি করি নিজরে, আমি মনে প্রাণে ধারণা পোষণ করি, স্বাধীনতার চেতনা বিশ্বাস করি। আমি কোন চেতনায় আমি আগাইলাম এখানের দিকে আমার কোনো লক্ষ্য নাই। মানুষ যখন পাই তখন কথা কইবার লাগে আমার, তখন ওই যে আমরা ফুল হইয়া পড়ে যাই। কারণ আমরা স্টেজও তাকিয়া বক্তব্য দেওয়া এক জিনিস, আর মাত্র গিয়া মানুষের লোকে মিশে হইল আরো জিনিস। আমি বক্তব্য দেওয়ার সময় অন্য মানুষের লাগে আমার প্রাণ কান্দে, গরিব অসহায় মানুষের লাগে আমার দুঃখের বারে বুকটা বাটি যায়। অত আবেগময় বক্তব্য আমি দেই যেখানে পারি না, তাদের অসহায়ত্বর কথা চিন্তা করিয়া, তাদের চেহারা দেখিয়া। অথচ আমি যখন মঞ্চ তুলে নামিয়া গরিবের খান্দাবাই দিয়ে আটকে যাই, গরিব যখন আমার লগে হাত মিলাইবার লাগে হাত বাড়াইয়া দেয়, তখন কিন্তু তার লগে আমি হাত মিলাই না। কি তার লাগে মিলাই না? তার শরীর গামর বন্ধ করে, তার শরীর মাটিয়ে আমি আগে ও জায়গা তোমার আমি ঠিক করতে হইব। আমি এই যে মানুষের কথা বললাম, এই মানুষের আমার অন্তর আমার আত্মার এই যে দাঁড়াইয়া হইলাম, আমি বাইরে আমরা কিন্তু এগুলা করি না। জাতির জনক বঙ্গবন্ধু সৈনিক আমরা, বঙ্গবন্ধু কিন্তু কি করছে? বঙ্গবন্ধু এই যে এই দেশের কৃষক, জেলে, তাঁতি, শ্রমিক, ছাত্র, বুদ্ধিজীবী যত শ্রেণীর নেতৃত্ব যারা, প্রত্যেকে বঙ্গবন্ধুকে বিশ্বাস করছে একটা মাত্র কারণে, বঙ্গবন্ধু যে সময় যে জায়গায় যে কথা কইস এই কথা বাস্তবে রূপ দিছ, কথা এবং কাজের মাঝে মিল রাখছ, মুখে এক কথা আর অন্তরে আরেক কথা, এগুলো বঙ্গবন্ধুর মাঝে আসেন না। বঙ্গবন্ধুর কথা এবং কাজের মিল আসিল করে 7ই মার্চের ভাষণ বঙ্গবন্ধু যে দিয়েছেন, যে যেখান থেকে বলছেন প্রত্যেকটা মানুষের মনে প্রাণে মানুষের বিশ্বাস করতে একটা মাত্র কারণ, বঙ্গবন্ধু যে বক্তব্য দিরা, এই বক্তব্য বঙ্গবন্ধুর লাগি নাই, বঙ্গবন্ধু এই দেশের লাগি দিরা, এই জাতির লাগি দিরা, আমার লাগি দিরা। তো বঙ্গবন্ধু সব আত্মবিশ্বাসী নৌকা চালায় যারা, বইচা লইয়া, ক্ষেত খান করে যারা, লাঙ্গল লইয়া, জোয়াল লইয়া কামানোর বিরুদ্ধে যুদ্ধ করবার লাগে মানুষ গেছে, কি কার লাগে গেছে? তার মনোবল চাঙ্গা আছে, তার আত্মবিশ্বাস আছে। এই আত্মবিশ্বাস থাকার কারণে মানুষ ঐক্যবদ্ধ হয়ে গেছে। মাত্র পৃথিবীর ইতিহাসও কোনো দেশ এত কম সময়ে স্বাধীন হয়েছে, ইতিহাস আর কোনো দেখা পাই না। একটা বাংলাদেশ একমাত্র আমরা মাত্র 9 মাসের যুদ্ধে আমরা দেশ স্বাধীন হয়েছে। একটাও মাত্র কারণ হইলে কেন? আমরা নেতৃত্ব সঠিক আছে।
আমরা যে লক্ষ্যে আমরা পৌঁছিবার কথা আছে ঠিক এই জায়গা বাইতেও আমরা রওনা দিছি। আমি যদি সুনামগঞ্জ যাইবার লাগে গাড়ির ত্রুটি আর গাড়ি যদি সাতক থেকে রওনা দেয় সে কোনোদিন সুনামগঞ্জ পৌঁছিতে পারবো না, জীবনও পারতাম না। এবং লক্ষ্য এবং উদ্দেশ্য যদি ঠিক থাকে ইনশাআল্লাহ একদিন আমরা গন্তব্যস্থলে আমরা পৌঁছবো। এগুলো বঙ্গবন্ধু আপনাদের দেখাইছিলাম, বঙ্গবন্ধু আপনাদের শিখাইছিলাম, বঙ্গবন্ধুর স্বপ্ন দেখাইয়া দেশ স্বাধীন করিয়া বঙ্গবন্ধু কিন্তু এইদিকে যখন আগেই গেছে তখন যারা স্বাধীনতা যুদ্ধের সময় যারা দেশের বিরোধিতা করছিল, যারা এই দেশ স্বাধীনতা চাইছিল না, স্বাধীনতার উপরে ওই দেশের স্বীকৃতি দিছিল না, এরা যখন দেখছে এই বাঙ্গা করা দেশের মাঝে বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ বঙ্গবন্ধুর যে স্বপ্ন মানুষরা দেখাইছে সোনার বাংলা প্রতিষ্ঠিত কথা, এটা তো করেও লিবা। এই কুচক্রী মহলরা আবার ঐক্যবদ্ধ হইল, বঙ্গবন্ধুরের মাত্র 3.5 বছরের মাথা বঙ্গবন্ধুরে মারি দিল, সব পরিবারে বঙ্গবন্ধুরে মারি ফেলাই দিল। বাক্যকর্মে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছায় বঙ্গবন্ধু সোনার বাংলা বাস্তবায়ন করার লাগে তার সুযোগ কন্যা জননেত্রী শেখ হাসিনার আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচাইয়া রাখা। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা 1996 সালে যখন ক্ষমতা চাইলা প্রথম 96 থেকে 2001 সাল আমাদের লাগে স্বর্ণযুগ ছিল। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা দেওয়ার পরে বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা কায়েম করার লাগে যে যে পদক্ষেপ নেওয়া শুরু করলাম, মানুষের মুখে হাসি ফুটাইবার লাগে, কৃষকের উন্নতির লাগে যতগুলো পদক্ষেপ নিয়েছেন প্রত্যেকটা বাস্তবায়ন হয়েছে ইনশাল্লাহ। 2001 সালের পরে আবার আমরা পিছনের দিকে গেলাম যে বাইক কর্মে আমরা অনেক পিছনে আসলে আমরা গেছিলাম, এদিকে দেখতাম না, সময় খুব কম। 2008 সালের পরে আবার তখন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা দেওয়ার তখন আইলেন। ক্ষমতা দেওয়ার পরে কিন্তু আপনারা চিন্তা করতে পারতেন না বাংলাদেশের কি পরিমাণ উন্নয়ন উন্নতি হয়েছে, আজকে দেশ কোন জায়গায় গেছে এগুলো হিসাব করে আমাদের একবার যদি আমরা খালি তাকাই বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনার শাসন আমল এবং তার পিছনে আকাশ পাতাল পার্থক্য করে দিচ্ছে। আজকে আপনারা দেশের অবস্থা কোন জায়গা গেছে, আমি তো অনেক জায়গাতে আমি মিটিংও করি। তাহলে আজকে যারা মিডল ইস্ট আমরা যেমন আজকে 10 বছর আগে যারা মিডল ইস্টের বিভিন্ন দেশও 5 লাখ 7 লাখ টাকা দিয়ে আমাদের মাঝে গিয়া 10,000 আর 15,000 টাকা 20,000 টাকা বেতনে মিডল ইস্ট চাকরি কররা অনেক কপিল কররা গিয়া কইলাম আর বেশি দিন বাকি নাই, আপনারা অপেক্ষা করুন আরো 5 থেকে 10 বছর ইনশাআল্লাহ দেখবো আপনি আর মিডল ইস্ট যাওয়ার চিন্তাও ভাবনা করতে পারতেন না। মিডল ইস্টনে মানুষ বাংলাদেশ হয়ে কাজ করবো এবং আপনারা কমিট মানবো, এই সময় আর বেশি দূরে নয়। কিন্তু এটা করতে হইলে অবশ্যই আমাদের নেত্রী জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হইব। আর শেখ হাসিনার ক্ষমতা রাখতে হইলে আমরা সকল ঐক্যবদ্ধ হইতে হইব। আজকে এইখানের মাঝে আমরা যে কথাবার্তা আমরা বললাম, এই কথাবার্তা আমাদের মাঝে থাকবো। আমরা এক মায়ের 5 সন্তান হইলে 5 সন্তানের কিন্তু এক মনে কথা থাকে না, 5-এর মাঝে কথার মাঝে বেশ কম থাকে, কিন্তু মৌলিক কিছু সিদ্ধান্ত আছে এগুলা কিন্তু দেখতে থাকতে হইব। আমার মাঝে ভিন্নতা থাকতে পারে কিন্তু জাতির বৃহত্তর স্বার্থে আমরা এক জায়গায় চাইতে হইব। এই জিনিসগুলো আমরা মাথায় রাখতে হইব সবসময়। আজকে এখানের মাঝে অনেকক্ষণ যে কথাটা শুনলাম, এখানের মাঝে আমার মগলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের, স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা এখানের মাঝে সন্ধ্যার বর্তনে রায় তখন 10টা বাজে 10টা পর্যন্ত ধৈর্য সহকারে এখানের মাঝে বক্তব্য নেতা হলার গুঞ্জন এর লাগে তারা আমি আমার অন্তরস্থল আমি ধন্যবাদ জানাই। কি কারণে তারা এই নেতা হলার বক্তব্য গুঞ্জন, এরা কিন্তু কোনো পয়সা দিয়ে এখানে মাঝে আনছেননি না, এরা প্রকৃত বঙ্গবন্ধুর সৈনিক। আর বঙ্গবন্ধুর সৈনিক হল বঙ্গবন্ধুর নামে অবশ্যই তারা উপস্থিত থাকবে। আজকে এখানের মাঝে দেখা যাবো মগলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের যে দুর্দশার কথা এখানের মাঝে বললাম। আজকে এখানের মাঝে এই 10 দিন সারা বাংলাদেশে উৎসব চলে, আবার বিদ্যা বনিতা জায়গায় যেখানে আছে প্রত্যেকটাই এখানে মাঝে শরিক হয়। আর আওয়ামী লীগের কর্মী আমি, ওয়ার্ড আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি আমি এই উৎসব শরিক থাকতাম না। এই খেয়ে আওয়ামী লীগের কর্মী বলে দাবি করতে কোনো জায়গা আজকে আমারও পনেরো জোর নাই, আমার 15 জোর কম আর নাই লখনও কোনো সিদ্ধান্ত আমরা দিতাম পারলাম না। আমার উপজেলা আওয়ামী লীগ নাই, উপজেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি 2 জন আসলাম আমরা। আমার প্রেসিডেন্ট মরে গেলে আমি একলা আছি,
একলা মানুষ পয়সা আগরও জ্বলে না। আমি এমন একটা অবস্থার মাঝে আছি এখন আমার এক গীতি জ্বালা দিলাম কখন হবে লাগে একলা তো মুখিলাম বলতাম না লাগি একটু অপেক্ষা আপনারা বরক্কা এই দিন বেশি দূরই নাই। ইনশাআল্লাহ সদর উপজেলা আওয়ামী লীগের কমিটি খুব শীঘ্রই হইব। আর সদর উপজেলা আওয়ামী লীগের কমিটি হওয়ার পরে আপনারা পাওয়ার কোনো কারণ নাই। সদর উপজেলা আওয়ামী লীগের কমিটি যেদিন ডিক্লেয়ার হইব বাদর দিনও আমরা আমাদের কমিটির মিটিং ডাকিয়া আমি থাকিবা না থাকি বাদর দিনও কমিটির মিটিং ডাকিয়া 8টা ইউনিয়নের প্রতিটা ওয়ার্ডে সম্মিলনের মাধ্যমে কর্মীরা আমার এই যে কমিটি প্রত্যেকটা কমিটি আমার আত্মবিশ্বাস আছে কেন আমার কর্মীর মাঝে হতাশা হইল এই কমিটিগুলোর নেতৃত্বে সংসদ নির্বাচন আমরা 2টা করছি 2টা সংসদ নির্বাচন আমরা বিজয়ী হয়েছি। এই কমিটিগুলোর নেতৃত্বে 3টা উপজেলা নির্বাচন আমরা করছি 3টা উপজেলা নির্বাচনে আমরা বিজয়ী হয়েছি। তাহলে আমাদের ব্যর্থতা কোন জায়গা? আজকে এই নেতা কর্মীর মাঝে এই অনৈক্যর কারণ কিনা এটা খুব জবাব করতে হবে। আজকে এই কর্মী এবং কর্মের বিপ্লবী তারা কি আমরা গেল আজকে খারাপ বঙ্গবন্ধুর কর্মী থেকে করবার কথা আছে না জেলা সেক্রেটারি হিসাবে বললা কমলা সারিয়া লঙ্ঘি যদি নাই এই সময় সেক্রেটারিয়াল প্রেসিডেন্ট এটা তো আওয়ামী লীগের কোন নেতা কর্মী তো বলতে পারে না। তাই এরা সাধারণ নেতা বানাইলাম লঙ্গি লঙ্গি সারির পিছনে ঘুরে আওয়ামী লীগের মিটিং আজকে তার মন চায় না। এটার একটু জবাব করতে হবে সময় দিতে হবে ইনশাআল্লাহ। যদি আমরা সময় পাই আর সময় পাই না আওয়ামী লীগ করতে হইলে হন আগের দিন এখন আর নাই। এখন রক্ত তো নেওয়া শরীর তো রক্ত বা করিয়া পরীক্ষা করা হইব এনার মাঝে অন্য কোনো বীজ আছে কিনা নাই। প্রকৃত আওয়ামী লীগ কুজি কুজি তাদের নেতৃত্ব দানা হবে। আওয়ামী লীগের দরজা সবার লাগে খোলা আওয়ামী লীগ সবে করতে পারবো নেতৃত্ব অন্য কেউ আসতে পারবে না। নেতৃত্ব আসতে হলে খাঁটি আওয়ামী লীগের হতে হবে। খাঁটি আওয়ামী লীগের তখন নেতৃত্ব থাকবো তখন কোনোদিন দলের কোনো পক্ষে কোনোদিন কেউ চিন্তা করতে পারতো নাই। তাই আমি আমার বক্তব্য আমি দীর্ঘায়িত না হই আমরা এখানে যারা আইছি সকলের কাছে আমার বিনীত অনুরোধ এই যে উৎসব চলেছে এই উৎসব আমরা সব শরীর হইতাম। এই উৎসবটা যেভাবে হওয়ার কথা আছে শুরু বেড়াতর থাল থাকার কারণে আমরা এই উৎসবটা ঠিক এইভাবে আমরা পালন করলাম না। কিন্তু একটা জিনিস আপনারা চিন্তা করতে হইব আমরা সব মিডিয়া যদি একবার আমরা দেশের দিকে তাকাই আমরা দেখতে হইব আমরা কয়ে যে অবস্থান করলাম এই অবস্থানের কথা চিন্তা করিয়া যদি আমরা মনে করি আমরা দেশের মঙ্গল যাই দেশের আরো উন্নতি চাই বঙ্গবন্ধুর যে স্বপ্ন দেখাইয়া আমরা যুদ্ধ করাইয়া দেশ স্বাধীন করাইছি তার কন্যা জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা করার লাগে দিন রাত পরিশ্রম করা আমরা এগুলো বাস্তবায়ন করতে হয়। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে জননেত্রী শেখ হাসিনার রাতকে শক্তিশালী করতে হবে। আর জননেত্রী শেখ হাসিনা একার পক্ষে সম্ভব নয় এই দেশকে সামনের দিকে নিয়ে যাওয়া। আমরা যদি সকল যদি শেখ হাসিনার সাথে ঐক্যবদ্ধ না থাকি কারণ ইতিমধ্যে বঙ্গবন্ধুদের দেশটা আগে নিয়ে যাওয়ার সময় যে চক্রান্ত শুরু হয়েছে বঙ্গবন্ধুরের 1575 আগস্ট কালারাত্রিতে বঙ্গবন্ধুরের সপরিবারের ঘাতকরা শেষ করে দিয়েছিল। ঠিক এখন কারিকরণা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন দেশ এখন হাঁটি হাঁটি পাওয়া পাওয়া করি সামনের দিকে এগিয়ে যাচ্ছে না। এখন দেশ দৌড়ে দৌড়ে উন্নতির দিকে চলে যাচ্ছে। এটা কিন্তু করে সহ্য হচ্ছে না। তারা আবারও চক্রান্ত শুরু করেছে। এই সকল চক্রান্তকে মোকাবিলা করে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা সবাই মিলে আমরা প্রার্থনা করব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই দেশের গরিব দুঃখী অসহায় মানুষের জন্য আমাদের প্রিয় নেত্রীকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। আমাদের প্রিয় নেত্রী যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকে ইনশাআল্লাহ আমরা যে আমাদের নেত্রী যে বলেছেন আমাদেরকে মধ্য আয়ের দেশ হিসাবে 2041 মধ্যে আমরা উন্নত জাতি হিসাবে আমাদেরকে প্রতিষ্ঠিত করবেন ইনশাআল্লাহ আমরা সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো। তাই আমি আমাদের প্রিয় নেত্রী যে ঘোষণা দিয়েছেন সেই ঘোষণাকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা সবাই দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ আমরা থাকবো। আমার ভাই এখানে আজাদ ভাই উনার বক্তব্যে উনি বলেছেন আগামী
ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের কেন্দ্রীয় আমরা কাকে দিব কাকে নেই, এটা আওয়ামী লীগের এই নিয়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দ আপনারা যারা আপনারা কি করবেন, আপনারা কাকে চান। আমার প্রিয় নেত্রী শেখ হাসিনা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা যাকে চাইবে এবং এই এলাকার মানুষ বিভিন্নভাবে গোপনে